ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা রাব্বি জিদনি ইলমা। নসিব, যাহা থাকবে নসিবে আপনা আপনি আসবে। এই যে শব্দটা নসিব, নসিব মানে যে ভাগ্য, এরকম বোঝা যায় আর কি। দেখেন যে মুসলিমদের কি ভাগ্য যে আল্লাহ তাদেরকে কিতাব নাজিল করলেন, যে আল্লাহ নাজিল করলেন কিতাব। তো ওই কিতাবকে বাদ দিয়ে আমরা আজকে কিতাবের অংশ, দিনের অংশ বানায় নিছে বিভিন্ন কিতাবকে। যেমন শিয়ারা কিছু কিতাবকে তাদের অংশ বানায় নিছে, সুন্নিরা তাদের কিতাবের কিছু অংশ বানায় নিছে, যে অংশ যেটা তাদের ভাগ্য বা নসব। যেটা আপনার যে 3 নম্বর সূরার যে 23 নম্বর আয়াত, যেটা যে আল্লাহ যেই কিতাব আল কিতাব তাদেরকে দিলেন সেটার কিছু অংশ তারা বানায়নি, সেটার কিছু অংশ। তাহলে অংশটা কি? অংশটা হচ্ছে যে তারা ওইটাকে নসিব বা ভাগ্য মনে করে, যে অংশ। শুধু কোরআন দিয়ে হবে না, কোরআনের সাথে হাদিস লাগবে। এরকম বিভিন্ন রকমের কিতাবকে তারা অংশ বানাইছে। সলাৎ কিভাবে? সলাৎ হলো এইভাবে, আরেক কিতাবে নিয়ে গেল। সওম কিভাবে? সওম হলো এইভাবে। জাকাত কিভাবে? এটা আরেকভাবে। তাহলে এরকম বিধিবিধানগুলো তারা তৈরি করে নিছে, তারা ওইটাকে দিনের অংশ বানাই নিছে। তাহলে এখন আবার দেখা যাচ্ছে যে দিনের মধ্যে কোনটা সহি কোনটা জয়ীফ, এটা আবার বিভিন্ন ব্যক্তিরা ওইখানে অংশীদার হয়েছে। অংশীদার হয়েছে বলতে তারা ইলা হয়ে গেছে। তারা ইলা হয়েছে কীরকম? তারা ইলা হয়ে গেছে এরকম যে তারা বলতেছে এটা সহি এটা জয়ীফ, এটা সহি এটা জয়ীফ। এটা বিভিন্ন ইমামরা এখানে ইলার যে আসন সেটা তারা গ্রহণ করছে। এখন যে বিষয়টা হচ্ছে যে তারা যে ইমামটা আনলো, এখানে যে ইমামরা আপনার ইলা হয়ে গেল, সেটা কিন্তু আমরা বুঝতেছি না। যে মিস্টার এক্স এটা সত্য মিথ্যা যাচাই করছে, সে কিন্তু দিনের একটা অংশ হয়ে গেল। তো এখন এই যে দিনের যে অংশ হয়ে যাওয়ার যে ব্যাপার তাদের, তো এখন সেটাকে কিন্তু মুসলিমরা আবার তাদের নিজেদের অংশ মনে করে। এই তাফসিরটা হচ্ছে আমার পছন্দ, এটা আমার ঘরে কিতাবের পাশে এটা থাকে। আল্লাহর যে নাজিলকৃত কিতাব, এটার সাথে এইটা এবং এটা অংশ হিসাবে তার ঘরে থাকে। আর যখনই ফয়সালার কথা বলা হয় তখন বিভিন্ন ইমামের নাম দিয়ে, যে এই ইমাম এই ফয়সালা দিচ্ছেন, এই স্কলার এই ফয়সালা দিচ্ছেন, এইভাবে কিন্তু তারা ইমামদেরকে, তাদের লিখিত কিতাবদেরকে দিনের অংশ বানায় দিচ্ছে। দিনের অংশ বানায় নিয়ে তারা দিনের অংশ বানায় নিছে কাদেরকে? বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমাম, বিভিন্ন লেখকের যে কিতাবগুলো, সেগুলোকে তারা দিনের অংশ বানায় নিছে। অংশ বানায় নিয়ে তারা কি করতেছে? ওইগুলোকে আপনার অনুসরণ করতেছে। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ যে কিতাবটা দিয়েছেন তাদেরকে, আল কিতাব, নির্ধারিত কিতাব, সেইটা দিয়ে ফয়সালা করতে। সেইটা দিয়ে ফয়সালা করার জন্য তাদেরকে যখন ডাকা হয় যে আসো কিতাব দিয়ে ফয়সালা হবে, ঠিক আছে, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। তো বিষয়টা খুব সিম্পল, যে কিতাব দিয়ে, আল কিতাব, একমাত্র নির্ধারিত কিতাব দিয়ে ফয়সালা করতে হবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু কোনো ব্যক্তি দিয়ে নয়, কোনো ব্যক্তির লিখিত কিতাব দিয়ে কোনো ফয়সালা নয়। যেটা আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুল ফাসল ওয়া মা হুয়া বিল হাসন, যে নিশ্চয়ই ইহা চূড়ান্ত ফয়সালাকারী বক্তব্য।